আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ بغير حق ليهريق دمه رواه البخاري। সম্মানিত সভাপতি, বিজ্ঞ আলিম দ্বীন, কাতলা সেন কামেল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল শেখ আব্দুল ওহাব মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, সামাজিক জাহেলিয়াত ও তার পরিণাম, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, দোকানপাটে আছেন, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। রাত প্রায় 11টা বেজেই গেছে। এখন দোকানপাটে থাকা উচিত নয়। এসেছেন রাত জেগে, যেহেতু আছেন, কিছু সময় দিনে আলোচনা শুনে ফজিলতের ভাগীদার হবেন, ফজিলত নিয়ে বাড়িতে যাবেন, এইটা আমি আপনাদের কাছে আশা করছি। আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম প্রতিদান দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। বর্তমানে সামাজিক জাহেলিয়াত এমন রূপ ধারণ করেছে, ভাবখানায় এমন যে ইসলামী কোনো পরিবেশই বর্তমানে নাই। সবাই জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত, অথচ এর পরিণাম, এর কুফল, এর ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে আমরা কিছুই জানি না। জাহিলিয়াত বলতে বোঝায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার পূর্বের 500 বছর বা 1000 বছর যাবত যে সমস্ত কর্মকাণ্ড প্রচলিত ছিল, যেগুলোকে ইসলাম হারাম করেছে, নিষেধ করেছে, সেগুলো হলো জাহেলি কর্মকাণ্ড। ওই সমস্ত কর্মে যদি কেউ অন্তর্ভুক্ত হয়, ওই সমস্ত কর্মে যদি কেউ জড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে সে জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত, জাহেলিয়াতের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তো এর পরিণামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। সূরা আল মাইদা 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লোকজন কি ওই জাহেলি যুগের দিকে ফিরে যেতে চাচ্ছে? আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি চাচ্ছে আবার জাহেলি কর্মকাণ্ডের মধ্যে ফিরে যাবে? ওয়ামান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ জিজ্ঞেস করছেন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? বলেন, মুমিন যারা, তাদের কাছে আল্লাহর বিধান প্রিয় না জাহেলি যুগের প্রথা প্রিয়? আল্লাহর বিধান প্রিয়। তো যারা মুমিন, তারা জাহেলি যুগের ইসলাম যাকে জাহেলিয়াত, বর্বরতা বলে স্বীকার করেছে, মানে প্রত্যাখ্যান করেছে, চিহ্নিত করেছে ইসলাম যাকে, ওই কোন কর্মের মধ্যে কোনো মুমিন ব্যক্তি শামিল হতে পারে না। কারণ আল্লাহ এটা নিষেধ করেছেন, জাহেলি কর্মকাণ্ডকে আল্লাহ হারাম করেছেন। তো ওই হারামের মধ্যে একজন মুমিন ব্যক্তি কেন নিমজ্জিত হবে? এবার আপনাকে কিছু পরিণাম বলি, আপনি প্রশ্ন করতে পারবেন জাহেলিয়াত সম্পর্কে একটু বলেন, জাহেলিয়াতে কি কি? মনে করেন সুদ প্রথা জাহেলিয়াত। কি প্রথা? সুদ, জাহেলি প্রথা। জাহেলি যুগে ছিল, এখন আমরাও খাচ্ছি, তাই না? 2, বেহায়াপনা, উলঙ্গপনা, নগ্নতা, জাহেলিয়াত। মহিলারা আজকে যেভাবে বেহায়া এবং উলঙ্গ হয়ে, অর্ধলিঙ্গ হয়ে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা জাহেলি যুগের চেয়েও খারাপ অবস্থা। এটা একটা জাহেলিয়াত। নেশা জাতীয় দ্রব্য পান করা, এটা একটা জাহেলি যুগের অভ্যাস। নেশা জাতীয় দ্রব্য খাওয়া, পান করা, এটা কোন যুগের অভ্যাস? জাহেলি যুগের অভ্যাস। তো মুসলিমরা, মুমিনরা এই জাহেলি প্রথাকে কেউ গ্রহণ করতে পারে? আপনারা কি মনে করেন, গ্রহণ করতে পারে না? তারপরে মূর্তি পূজা, জাহেলি যুগে মূর্তি পূজা ছিল না? ছিল। এটা একটা জাহেলিয়াত। আমরা তো সবাই মূর্তি পূজার সাথে জড়িত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গান বাজনা, এটা কি? জাহেলিয়াত। জিনা ব্যভিচার, জাহেলিয়াত।
জাহেলি যুগের চেয়েও খারাপ এখন। ইতিহাস পাওয়া যায় জাহেলি যুগে একজন মহিলাকে 7 জন মিলে ধর্ষণ করেছে। আর এখন মাঝে মাঝে পত্রিকায় দেখা যায় একজন মেয়েকে ধর্ষণ করেছে কয়জন? 14 জন 15 জন ধর্ষণ করেছে। তো জাহেলি যুগের চেয়ে এই যুগটা আরো বেশি খারাপ না? শুধু তাই না, গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম কোন দেশে যে একজন মহিলাকে ধর্ষণ করেছে প্রায় 900 জন মানুষ। এটা করেছে প্রায় 3 থেকে 4 বছরের। একজন মহিলার সাথে এতজন পুরুষ অপকর্ম করেছে। আপনি বলেন তো, জাহেলি যুগে এই নোংরামি, এই নষ্টামি, এই জঘন্য অবস্থা ছিল না? তাহলে প্রাচীন জাহেলিয়াতের চেয়ে নব্য জাহেলিয়াত বেশি খারাপ। প্রাচীন জাহেলিয়াতের চেয়ে নব্য জাহেলিয়াত বেশি খারাপ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো জেনা ব্যভিচার এটা জাহেলিয়াত না? এখন মানুষ জেনা করছে তো ওটাকে অপরাধী মনে করে না, কারণ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই প্রথা, এই সংস্কৃতি, এই পাশ্চাত্যের নোংরা জঘন্য পচা দুর্গন্ধযুক্ত সংস্কৃতি মুসলিম পরিবারে ঢুকে মানে সন্তান যেগুলো হচ্ছে অধিকাংশ সন্তানই অবৈধ। কি অবৈধ? তাহলে অবৈধ সন্তান যেভাবে জন্ম নিচ্ছে, আগামী দিনে এই পরিবারগুলো ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? খারাপের দিকে যাবে। বাপ জানেই না যে এটা আমার সন্তান। মা যেহেতু পেট থেকে বের করেছে, মা বলতে পারে আমার সন্তান, কিন্তু কোন বাপ থেকে হয়েছে এটাও জানে না। যারও সন্তান না তাহলে তওবা তওবা, নাউযুবিল্লাহ। এই জন্য এখন ছেলে সন্তান পিতামাতার উপরে যেভাবে অত্যাচার করছে, আজ থেকে 10 বছর 20 বছর আগে এরকম অত্যাচার করতো না। কারণটা কি? আসলে হয়তোবা তার জন্মের আসল সূত্র সম্পর্কে ও জানে না। সন্তান জন্ম দিচ্ছে মা, কিন্তু মা বুকের দুধ খাওয়ায় না। কেন? খাওয়ায় ফিডার, আর মা তাকে আদর করতেই পারে না। ও তো অফিস আদালতে ঘুরে বেড়াচ্ছে সারাদিন। যখন বাড়িতে আসে তখন সন্তান ঘুমাচ্ছে, যখন অফিসে বেরিয়ে যায় তখন ও ঘুমায়। মাকে তো সন্তান দেখতেই পায় না। এই সন্তান বড় হলে মা বাপকে শ্রদ্ধা করবে বলে মনে হয়? এর কারণটা কি? ওই যে 5 বছর 7 বছর যাবৎ সম্পর্ক গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডের সম্পর্ক আরো 10 জন 15 জন বয়ফ্রেন্ডের সাথে, আর বয়ফ্রেন্ডের সম্পর্ক আরো 10-15 জন গার্লফ্রেন্ডের সাথে। কোনটা কার বাচ্চা এটা তো জানি না। কোন বয়ফ্রেন্ডের বীর্যে যে সন্তান জন্ম নিয়েছে এ মা বলতে পারবে? মা যদি সম্পর্ক রাখে এতজনের সাথে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই আলোচনা করবেন কি করে? জাহেলিয়াতে পরিপূর্ণ। এবার চলেন
এটি শুনে নে হাদিসগুলি। 6882 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষ আল্লাহর নিকটে খুবই নিকৃষ্ট, খুবই জঘন্য। আল্লাহ তাদের উপরে রাগান্বিত থাকেন, আল্লাহ তাদের উপরে লানত করেন। আল্লাহ যার উপরে লানত করেন এ ভালো মানুষ? আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষ আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। তার মধ্যে এক শ্রেণী হলো মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতুল জাহিলিয়াহ, যারা ইসলামী সমাজে জাহিলিয়াত চালু করে, যারা মুসলিম সমাজে জাহেলি কাজের বিস্তার ঘটায়, জাহেলি প্রথার বিস্তার করে, যারা জাহিলিয়াতের সাথে জড়িত, তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে। ধরেন কেউ মদ, গাঁজা, চুয়ানি, ইয়াবা, ফেন্সিডিল, বেড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা এগুলো বিক্রি করে কেউ খায়, এরা আল্লাহর কাছে সবচেয়ে কি বলেন তো? কি সবচেয়ে নিকৃষ্ট? আবগাযুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, নোংরা, অভিশপ্ত মানুষ তারা। মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতুল জাহিলিয়াহ, তো যারা এই মাদক দ্রব্যের সাথে জড়িত, আপনি বলেন তারা কি ভালো মানুষ? নিকৃষ্ট মানুষ। আরেকটি হাদিস সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহিলি যুগের প্রথার মধ্যে যে নিমজ্জিত, জাহিলি প্রথার মধ্যে যে ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, যে ব্যক্তি জড়িত, মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। তাহলে সুদখোর এই লোকটি জাহেলি প্রথার সাথে জড়িত, এ কি আল্লাহর নবীর উম্মত দাবি করতে পারবে না? ও বলতে পারবে না আমি তোমার উম্মত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে হারাম করে গেছেন, আল্লাহ হারাম করেছেন, আল্লাহ রাসূল পায়ের নিচে কবর দিয়ে গেছেন। আপনি তার আদেশকে লঙ্ঘন করেছেন, আপনি রাসূলের উম্মাহ বলে দাবি করতে পারবেন না। একজন মহিলা বেহায়া, উলঙ্গ, অর্ধলঙ্গ, এ কি আল্লাহর নবীর উম্মত বলে দাবি করতে পারবে? ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার অন্তর্ভুক্তই না। 2863 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, মুসনাদ আহমদেও এসেছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি সমাজে জাহেলিয়াতের বিস্তার করে, মানুষের মাঝে জাহেলিয়াত ছড়ায়, সে ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। এই এখানে কথা বলছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের লাকড়ি হবে। ওকে দিয়েই অন্য মানুষকে পোড়াবে। যেটা দিয়ে পোড়ানো হয় সেটা বেশি পুড়ে না যাকে পোড়ানো হয় সেটা বেশি পুড়ে? যাকে দিয়ে পোড়ানো হয়। ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ও জাহান্নামের খড়ি হবে, ওকে দিয়ে জাহান্নামকে পোড়াবে। এবার চিন্তা করেন, ওয়াইন সামা, যদিও ওই লোকটি সিয়াম পালন করে মারা যায়, ও সাল্লাহ, যদি ওই লোকটি সালাত আদায় করতে করতে মারা যায়, ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং নিজেকে পাক্কা মুসলিম মনে করে,
তবুও জাহান্নামের খড়ি হবে। তাহলে বোঝা গেল, কেউ যদি জাহেলি কোনো কাজের সাথে জড়িত হয় তাহলে তার সালাত তার উপকার করতে পারবে না, তার সিয়াম তাকে উপকার করতে পারবে না, তার মুসলমানের দাবি কোনো উপকারে আসবে না। আল্লাহ রাসূল বলছেন, মুসলিম, যদিও নিজেকে মনে করে আমি একদম পাক্কা মুসলিম, এই দাবি কিয়ামতের মাঠে তার কোনো উপকার করতে পারবে না। আজকে কিছু মানুষ আছে নামাজ না পড়ে বলে, নামাজ না পড়লেও আমি মুমিন, নামাজ না পড়লে আমার ঈমান আছে। এ কত বড় বেহুদা জানেন? একটা কত বড় বেহায়া, কত বড় পাপী। এইভাবে টিটকার করতে কিভাবে পারে? মানে নামাজ পড়ে না, এরপরে বলছে আমার ঈমান আছে। এটা নামাজকে কটাক্ষ করা, তাচ্ছিল্য করা। তাহলে কয়টা জিনিস পাওয়া গেল? 3টা হাদিস বললাম এখানে। সেই মুসলিমের প্রথম খণ্ডে 397 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামায়ে মাউদু। জাহেলি যুগের নিষিদ্ধ সমস্ত প্রথাকে আমি আমার 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা, বিদায় হজ্জের ভাষণে আরাফার মাঠে বলছেন, সাবধান, কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামায়ে মাউদু। জাহেলি যুগের সমস্ত নিষিদ্ধ কর্ম আমি আমার 2 পায়ের নিচে রেখে গেলাম, কবর দিয়ে গেলাম। কবর খোঁড়ে কোন জাহেলি প্রথাকে তোমরা বের করো না। পায়ের নিচে রাখছে, পায়ের নিচে। আউয়ালু মা আদাউ রিবানা, রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আমি সর্বপ্রথম কবর দিলাম আব্দুল মুত্তালিবের সুদকে। তোমরা এটা সুদ মওকুফ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, আর সুদের লেনদেন চলবে না। ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া। দ্বিতীয় নম্বরে বললেন, তোমরা মহিলাদের থেকে সাবধান থেকো, দুনিয়ার ভোগবিলাস থেকে সাবধান থেকো। তাহলে সুদের পরের স্থান আল্লাহ রাসূল বলে গেছেন বেহায়া মহিলা সম্পর্কে। আপনি কবর খুঁড়ে জাহেলি প্রথাকে বের করলেন কেন? আল্লাহ রাসূল কবর দিয়ে গেলেন পায়ের নিচে, আপনি ওই সংস্কৃতি, আপনি ওই প্রথা কেন গ্রহণ করলেন? তাহলে এইগুলোর কোনো একটির সাথে যদি কেউ জড়িত থাকে, বুঝতে হবে তার মধ্যে ঈমান নেই। একজন ব্যক্তি নামাজ পড়ে, আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি নামাজ পড়ে, পড়ার পরেও এই লোকটি সুদ খায় কেন? এই লোকটি ঘুষ খায় কেন? এই লোকটি মূর্তি পূজা করে কেন? মাজার পূজা করে কেন? কবর পূজা করে কেন? আপনারা কি বলতে পারেন? একজন ব্যক্তি নামাজ পড়ার সত্ত্বেও জিনা করে কেন? মিথ্যা কথা বলে কেন? ঢাকা এক মসজিদে আমাকে বলছেন এক লোক যে ওই লোকের সাথে আপনি কোনোদিন মুসাফা করবেন না। আমি বললাম যে কেন মুসাফা করবো না? দেখতে কত সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি গায়ে। হ্যাঁ, তো বলছে যে এর একটা নোংরা জঘন্য অভ্যাস আছে। আমি মনে করেছি সাধারণ কোনো খারাপ করার কথা বলবে। বলছে বড় ব্যবসায়ী মানুষ, সে থাইল্যান্ড যাক, আমেরিকা যাক, লন্ডনে যাক, যেখানে যায়, দুবাই যাক, ও সেখানে গিয়ে হোটেলের মেয়ে নিয়ে সেখানে বসবাস করে। কি বুঝলেন আপনি? আপনি কেমনে জানলেন? তা আমরা একসঙ্গে ব্যবসা করি, জানি না? বলছে এটা ওর মদের চেয়েও বেশি নেশা। চিন্তা করেন, নাউজুবিল্লাহ, কি সুন্দর চেহারা, মদখোর, জেনা করে। মানে দেশের বাহিরে গেলে এমন কি বলেছে,
দেশেও বিভিন্ন হোটেলে গিয়ে সে রাত যাপন করে, বিভিন্ন সুন্দরী মহিলাদেরকে টাকা দিয়ে হোটেলে নিয়ে সে রাত্রি যাপন করে। ওটা একজন নামাজি মুখে দাঁড়িয়ে আছে, কিভাবে সম্ভব বলেন? যার মধ্যে হায়া আছে, যার মধ্যে লজ্জা আছে, এই লোকটি, যার মধ্যে ঈমান আছে, এই লোকটি কি এইভাবে নামাজও পড়তে পারবে, আবার জিনাও করতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে? এটা কি সম্ভব? এখন যে সমস্ত ফনালাপ বের হচ্ছে, বুঝছেন, যে সমস্ত ফনালাপ এখন বের হচ্ছে, পত্র পত্রিকা আসছে, যত হুমরা সুমরা আছে, জঘন্য ব্যক্তি যতগুলো আছে, ওরা এখন খুব ভয়ে আছে যে কাঠটা যেন কখন ফাঁস হয়। মানে কেবলে অডিও বের হচ্ছে, ও মনে মনে দোয়া করছে যে আল্লাহ অডিও বের হয়েছে হয়েছে, ভিডিও যেন না বের। বিষয়টা এরকম হয়ে গেছে। এখন সবাই আতঙ্কে আছে, কে কিভাবে ধরা খাবে আতঙ্কে আছে। আল্লাহ ফাঁস করে দিবেন ইনশাআল্লাহ একদিন। আকাম কুকামের ইতিহাস জারি থাক না কেন, 40 বছর পর হলেও ওই পাপ ওকে ধরবেই, ও বাঁচতে পারবে না, ধরবেই, এতে কোনো সন্দেহ নাই, নিশ্চিত থাকেন। যদি ছাত্র জীবনে যুবক ছিলেন, দলীয় প্রভাবে কারো মেয়েকে জোর করে এসে ধর্ষণ করেছেন, 40 বছর পরে হলেও হয় আপনার মেয়ে, না হলে আপনার নাতনি ওই রকম লুচ্চা কর্তৃক, লম্পট কর্তৃক, সন্ত্রাসী কর্তৃক ধর্ষিতা হবে। খবরদার। একজন নিজেই বলছে যে আপনার কথাটা শুনে আমার ভিতরে এমন ধাক্কা লেগেছে, আমি এইরকম মেয়ের পছন্দ হয়েছে, হয় ডেকেছে আসেনি, ধরে নিয়ে যে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। কিন্তু এই বয়সে, নাউজুবিল্লাহ, 48-52 বছর বয়সে আমাকে দেখতে হবে আমার মেয়ে কলেজ থেকে এসেছিল, কয়েকজন লম্পট ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেয়েকে ছেড়ে দিয়েছে। আমি তো বুঝিনি যে ওই প্রতিশোধটা আল্লাহ নিয়ে নিলেন। আমি বললাম যে ওই যে যার মেয়েকে, এই সরল সোজা মেয়েকে নিয়ে ধরে নিয়ে এসে ধর্ষণ করেছিলেন, আল্লাহ আপনার জীবত্বের সাথে দেখালো আপনার এই সহজ সরল মেয়েটাকে এই হায়ানারা, এই সন্ত্রাসীরা, লম্পটরা ধরে নিয়ে গিয়ে একাধিক সন্ত্রাসী ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। এইটা একজন বাপ হিসাবে মেয়ের উপর অত্যাচার দেখার চেয়ে মরাই ভালো ছিল, তাই না? আল্লাহ দেখালো, 40 বছর পরে হলে দেখাইছে। এইভাবে আল্লাহ দেখান যে ধর্ষক, ধর্ষক অন্য মায়ের, অন্য বাপের মেয়েকে ধর্ষণ করে, ও নিজে কি চাইবে যে আমার মেয়েকে কেউ ধর্ষণ করুক? চাইবে? ওর বোনকে কেউ ধর্ষণ করুক, ওর মাকে কেউ ধর্ষণ করুক? চাইবে? কোন লজ্জায়, কোন হিসাবে অপরের মেয়েকে জোর করে ধরে নিয়ে এসে ধর্ষণ করে? ওর উপর গজব নাজিল হবে না? গজব কেমনে নাজিল হয় এখন তো বুঝতে পারছেন আপনারা, তাই না? যদি দুনিয়াতেই যদি কোথাও ঠাই না হয়, পরকালে ওর ঠাই কোথায় হবে? কোথায় ঠাই হবে? আল্লাহ এইভাবে পাপ বাপকে ছাড়ে না, বুঝতে পারছেন এবার? পাপ বাপকে ছাড়ে না, প্রবাদ এমনি না। গলাবাজি কত কত ক্ষমতা, একদিন এক মুহূর্তের মধ্যে একবারে আল্লাহ শেষ করে দিয়েছে, সব শেষ করে দেয়। এই জন্য বলবে হালাকান্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্ত ক্ষমতা সবই ধ্বংস হয়ে গেছে। এটা হলো দুনিয়াবি শাস্তি। পরকালীন শাস্তি এর চেয়ে কঠিন না হালকা? আরো কঠিন, আরো কঠিন, বাঁচতে পারবে না কেউ। সুতরাং পাপের সাথে কেউ জড়িয়ে পড়বেন না, খবরদার।
পাপ করে মনে রাখবেন, সাথে সাথে তওবা না করলে এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতেই হবে। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, লা তাগতার, তুমি ধোঁকা খেও না। তোমার পাপ যদি তোমাকে ফিলিনিহি, যদি তোমাকে সাথে সাথে গ্রাস না করে, যদি না ধরে, ফাকাত তাজিদু আসারাহু 40 সানা, তুমি এই পাপের গ্রাসে পড়বে, পাপ তোমাকে ধরে ফেলবে 40 বছর পর হলেও ধরবে তোমাকে। দেখতে পাচ্ছেন না আপনারা? এই জাহেলি কর্মের সাথে কেউ সংশ্লিষ্ট হবেন না, জড়িয়ে পড়বেন না, গজব থেকে মুক্ত হতে হবে। এখন আপনি বলতে পারেন সবাই হারাম খাচ্ছে, সবাই নোংরামির সাথে জড়িত, আমি একটু জড়িত হই। অন্যের ওয়াইফকে, সুদের আলোচনা তো অনেক শুনেছেন, অন্যের ওয়াইফকে দেখছেন, অন্যের মেয়েকে দেখছেন, অর্ধউলঙ্গ হয়ে চলছে, গায়ে পোশাক নাই চলছে, গান বাজনা করছে। আপনার গ্রামে যদি 500 মানুষ থাকে, 499 জনই দেখছেন বেহায়াপনার সাথে জড়িত, নগ্নতার মধ্যে হাবুডুবু খাচ্ছে। আপনার একটু মন চাইবে আমি আমার মেয়েটাকে একটু হারমোনি কিনে দিই, একটু গান শিখুক, তাই না? একটু পতিতাবৃত্তি করুক, বেহায়াপনার মধ্যে নিমজ্জিত হোক, আপনি তো চাইবেন, তাই না? 100 নম্বর আয়াত সূরা মাইদা, আল্লাহ বলেছেন, কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ বলো, হালাল আর হারাম এক জিনিস না, বৈধ আর অবৈধ এক জিনিস না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও হারাম অবৈধ তোমাকে আকৃষ্ট করে, তবু মনে করো না হালাল আর হারাম এক জিনিস। হারাম হারামের জায়গাতেই, হালাল হালামের জায়গাতেই। কখনো আপনি বলতে পারবেন না হারাম বৈধ হয়ে গেছে। এখন সুদ খাওয়া দেখলে মনে হয়, জেনা করা দেখলে মনে হয়, জেনা মনে হয় হালাল হয়ে গেছে, তাই না? জেনা হালাল হয়ে গেছে, এখন সুদ হালাল হয়ে গেছে, কারণ সবাই সুদ খাচ্ছে, সবাই মিথ্যা কথা বলছে, সবাই ঘুষ খাচ্ছে। সব জাহেলিয়াত, জাহেলিয়াতের সাথে আপনি জড়িয়ে পড়লেই প্রথম হুকুম, আপনি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আপনার বাড়িতে ডিশ লাইন আছে, আপনি জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত, আপনি মনে করুন যে আপনি সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে। আপনি সুদের সাথে জড়িত, মনে করুন আল্লাহর নিকটে আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আপনি গান বাজনার সাথে জড়িত, মনে করুন আপনি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আল্লাহ লানত প্রাপ্ত। আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব বর্ষণ হচ্ছে, এটা আপনি মনে করবেন। যে হারাম কাজের সাথে জড়িত, সেজন্য মনে করে আমার উপরে আল্লাহ গজব বর্ষণ করছেন, আমার উপরে আল্লাহ লানত, আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে। যে কথাটা বলছিলাম, যে মানুষকে কেন ধরে নামাজ পড়ার পরেও সে জিনার মতো পাপ করতে পারে, যে কথাটা শোনালাম আপনাকে। নামাজ পড়ার পরে মদ খেতে পারে, আবার মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ে। কেন বলেন তো দেখি? নামাজ পড়ে কিন্তু ঈমান, নামাজ পড়ে কিন্তু ঈমান নাই। এই কথাটা ভালো করে শুনেন। আপনি বলবেন যে কি কথা বলেন, নামাজ পড়ে ঈমান নাই, ঈমান না থাকলে নামাজ পড়ে কি করে? হাদিস দ্বারা বুঝাই দিই। 30,992 নম্বর হাদিস, মুসান্নাদ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপর একটা যুগ চলে আসবে, সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ,
দলে দলে মানুষ মসজিদে জমা হবে, দলে দলে মানুষ মসজিদে জমা হবে, মসজিদে গিয়ে সালাত আদায় করবে, মসজিদটা মুসল্লিতে ভর্তি থাকবে, মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু এতগুলো মুসল্লির মধ্যে একজনও ইমানদার থাকবে না। হয়েছে? মুসল্লি সবাই, কিন্তু একজনও ইমানদার না, তো সালাত কবুল হবে? ইমান নাই, মুসল্লি সেজে গেছে মসজিদে, ভান ধরা, ভান ধরা বুঝেন? মুসল্লির ভান ধরে গেছে, ভান ধরা আপনারা বুঝেন না, আপনারা কি বলেন এটাকে? হ্যাঁ, ভঙ্গি। হ্যাঁ, মুসল্লির ভঙ্গি নিয়ে গেছে। আসলে কে মুসল্লি না, ও তো হারামখোর, ও তো ব্যভিচারী, ও তো সুদখোর, ও তো ঘুষখোর। হ্যাঁ, দেখতে মুসল্লি মনে হচ্ছে, কিন্তু আসলে মুসল্লি না। ঈমান নাই তো মুসল্লি কেমনে হলো? নিঃসন্দেহে যারা এই সমস্ত হারাম কর্মের সাথে জড়িত থাকার পরেও বছরের পর বছর নামাজও পড়ে, বছরের পর বছর সুদও খায়, ঘুষও খায়, মিথ্যা কথা বলে, জেনা করে, বুঝবেন তারা কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য, ইখলাসের জন্য তারা নামাজ পড়তে যায় না। এটা বুঝে নেবেন। কারণ যার মধ্যে ঈমান থাকবে ওই ব্যক্তি কখনো এই সমস্ত অপকর্মের সাথে জড়িত হতে পারবে না। ধরেন আপনার ঈমান আছে, আমি বেঈমান কাউকে বলছি না, যদি ঈমান আছে কিনা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমার মনে হয় এখানে কাউকে ঈমানদার পাওয়া যাবে না, হাদিসের সাথে মিলে যাবে। আমার কথাটা বুঝেন তো, দেখে বুঝতে পারেন কিনা? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? ভালো শুনতে পাচ্ছেন? আমি যদি ঈমান বিশ্লেষণ করি তো হয়তো এখানে কাউকে ঈমানদার পাওয়া যাবে না, অধিকাংশের ঈমান নাই, কিন্তু এরপরে ধরে নিলাম আপনাদের ঈমান আছে। আপনাদের ঈমান কি আছে? আচ্ছা, আপনার ঈমানটা, ঈমানের পাওয়ারটা কেমন? আপনার ঈমানের পাওয়ারটা কতটুকু? এমন পাওয়ার আছে কি যে ঈমান আপনাকে জেনা থেকে বিরত রাখবে, যে ঈমান আপনাকে সুদ খাওয়া থেকে বিরত রাখবে, যে ঈমান আপনাকে জেনা থেকে, হারাম খাওয়া থেকে বিরত রাখবে, এই ঈমান কারোর মধ্যে আছে? তাহলে ধরে নিলাম ঈমান আছে, কিন্তু ঈমানের পাওয়ার কি নেই। এই ঈমানে আপনাকে কোনো উপকার করতে পারছে না। মানে অবস্থা কি জানেন? বিদ্যুৎ আছে কিন্তু কি নাই? কি নাই? ভোল্টেজ নাই, পাওয়ার নাই, আলো দিতে পারছে না, মেশিন চলে না। এই আপনাদের এই বিদ্যুতের পাওয়ার মনে হয় 220 মনে হয়, তাই না? 440 না, 220। এই বিদ্যুৎ দ্বারা কিন্তু ওই যে গম ভাঙ্গায় না, আটার তৈরি করে, এই মেশিন কিন্তু চলবে না, এটা জানেন? চলবে না। তাহলে আপনার যে ঈমানটা আছে, এই ঈমানটা দ্বারা জেনার মতো পাপকে ও ঠেকাতে পারবে না। এবার বুঝেছেন মনে হয়, তাই না? আপনার এই ঈমান দিয়ে আপনাকে মসজিদে নিয়ে যেতে পারবে না, এই ঈমান পারবে না। যদি ঈমানের পাওয়ার থাকে তাহলে ঈমানই আপনাকে বলবে, যা আজান হয়েছে মসজিদে যা, তাড়াতাড়ি যা, মসজিদে যা। ঈমানের পাওয়ার থাকলে
ইমানই বলবে এই ফজরের আজান হয়েছে, ওঠ তাড়াতাড়ি ওঠ। ওনা বুঝাতে পারলেন না আপনাদেরকে? আপনারা কি বুঝতে পেরেছেন? ইমানের পাওয়ার থাকলে ইমান জিহ্বাকে বলবে এই থাম, মিথ্যা কথা বলবে না, চুপ। মুখ দিয়েও মিথ্যা কথা বের করতেই পারবে না। তাহলে আমাদের যে ইমান আছে, এই ইমান দ্বারা কি এমন ইমান চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, জিনাতে দূরের কথা। একটা মেয়ে যেতে দেখে এইভাবে তাকা আছে, মেয়েটা সেই সুন্দরী একবারে। যে ইমান সাধারণ একটা মেয়েকে দেখা থেকে বঞ্চিত করতে পারে না, বাধা দিতে পারে না, ওই ইমান দিয়ে জাহান্নাম ঠেকানো কি সম্ভব? না না না। কোথায় জাহান্নাম? কবরের আযাব ঠেকানো সম্ভব? বুঝে নাকি? ইমান হতে হবে পাওয়ারফুল, চুম্বকের চেয়েও কোটি কোটি গুণ পাওয়ারফুল হতে হবে, বিদ্যুতের চেয়েও কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল হতে হবে। কারণ বিদ্যুৎ চলে গেলে ওর পাওয়ার সব শেষ। কিন্তু মুমিনের ইমানের পাওয়ার মরা পর্যন্ত 1 সেকেন্ডের জন্য দূর হবে না। কথা বুঝতে পারলেন? এই জন্য বিদ্যুতের সাথে তুলনা করে লাভ নাই। আপনার মধ্যে এমন ইমান থাকতে হবে যে ইমানই আপনাকে বাধা দেবে অপকর্ম থেকে। তাহলে চিন্তা করেন, হাজী সাহেব হজ করেছে আরো 30 বছর আগে, হাজী এখনো সুদ খেতে আছে। ও হজ মক্কায় রেখে আসছে না নিয়ে আসছে? বলে তো দেখি, কোথায় রেখে আসছে? ও আরাফার ময়দানে রেখে আসছে। হাজী কত বড় পাঁচি, হজ করার আগে যত আকাম কুকাম করত, হজ থেকে আসার পরে আকাম কুকাম আরো 2000 গুণ বেশি পাওয়ার বাড়ায় দিছে। বুঝতে পারলেন? অথচ আল্লাহ রাসূল কি বলেছিলেন? সাতালকাউনা বাদি রাব্বাকুম, শোনো অচিরেই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওয়ায়াসআলুকুম আন আমালিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। ফালা তারদিউ বাদিদুল্লালা, হজ করার পরে আর তোমরা খারাপ কাজের দিকে ফিরে যেও না। বুঝতে পারেন মনে হয়, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা তারজিউ বাদিদুল্লালা, হজ করার পরে আর খারাপ কাজের মধ্যে চলে যেও না, ফিরে যেও না। আর হাজিরা এসে আকাম কুকাম করছে হজ করার পরে, আর বলছে আফসোস করছে যদি 20 বছর আগেই হজটা করতাম কতই না ভালো হতো। মানে আকাম কুকাম বেশি করা যেত। তাহলে হজ নিয়ে আসছে না রেখে আসছে? ও যে টাকা দিয়ে হজ দিয়ে গেছিল ওই টাকাটাই হারাম টাকা। কিসের টাকা? হারাম টাকা। হজ করে হাজি ফিরলে ইমান এত পাকা হবে, এমন পুক্ত হবে, মৃত্যু পর্যন্ত ওই হাজি কোনো দিন খারাপ কাজের দিকে ফিরে যাবে না, কখনোই না। হজ এমন একটা ইবাদত, হজ করলে কোনো নেকি হয় না। হজ্জের কোনো নেকি নেই, কোনো নেকি নাই। সালাত পড়লে নেকি হয়, সিয়াম পালন করে নেকি হয়, তাহাজ্জুদ পড়লে নেকি হয়, দান করলে নেকি হয়, কিন্তু হজ করলে কোনো নেকি হয় না। আল্লাহ রাসূল বলেন লাইসা লাহা জাযা, হজ্জের কোনো নেকি নাই ইল্লাল জান্নাহ। হজ্জের নেকি মানেই জান্নাত। হজ্জের নেকি মানে কি? জান্নাত। ও যদি জান্নাত কিনে আসবে, বলেন, ও যদি জান্নাত কিনে নিয়ে আসে, ও যদি দুনিয়াতেই জান্নাতে ঢুকে যায়, ও জাহান্নামের আমল করতে পারবে? ইন্না ফিদ দুনিয়া জান্নাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন দুনিয়াতে যে জান্নাত আছে, এই জান্নাতে মাল্লাম ইয়াদখুলহা, যে ব্যক্তি এই জান্নাতে ঢুকতে পারবে না, পরকালে ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। ও তো জান্নাত কিনে আসছে হজ্জে গিয়ে। একজন জান্নাতি মানুষ জিনা করতে পারে কিভাবে? জান্নাতি মানুষ কিভাবে সুদ খেতে পারে? জান্নাতি মানুষ
কিভাবে মদ খেতে পারে, জান্নাতি মানুষ কিভাবে মিথ্যা কথা বলতে পারে, জান্নাতি মানুষ কিভাবে ঘুষ খেতে পারে। মাথায় একটা টুপি দিয়ে মুখে ছোট্ট দাঁড়ি রেখে পাঞ্জাবিটা পরে অফিসে বসে ঘুষ খাচ্ছে, কত বড় পাঁজি বলেন তো দেখি। একজন হাজি কিন্তু জান্নাতি মানুষ, বুঝতে পারছেন কথা? এই হাজি, এই পাঁজি কি জান্নাতি মানুষ না? কিসের হজ করলো? তাহলে এই জান্নাত কিনতে পারেনি। ওর মধ্যে যে ঈমান আছে, এই ঈমানে কোনো কাজ করছে না, বুঝতে পারলেন? রক্তের হিমোগ্লোবিন কমে গেলে মানুষ বাঁচে? হ্যাঁ, ঈমানের যদি পাওয়ার কমে যায় তাহলে ও পাপ থেকে রক্ষা পাবে না। এই জিনিসটা বুঝবেন। আগে চিন্তা করবেন আমার ঈমানের পাওয়ার কেমন। যার ঈমানের পাওয়ার যত বেশি তত মানে, আচ্ছা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কি বুঝেন আপনারা? হ্যাঁ, যার যত প্রতিরোধ ক্ষমতা বেশি তার অসুখ তত কম হয়, ঠিক? যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, করোনা তাকে কিছুই করতে পারে না। এবার বুঝতেছেন কথাটা? তা আপনার ঈমানটা থাকতে হবে কি? প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ঈমান। বুঝাতে না পারলে কি করে বুঝাবো বলেন তো দেখুন? আপনারা বুঝছেন না, তাহলে ঈমানের পাওয়ারটাকে বৃদ্ধি করতে হবে তো, নাকি? হ্যাঁ, হাজী সাহেব বাড়িতেই বসে আছে, মেয়েদের বেহায়াপনা যেটা, মেয়েটাকে পাঠাইছে একবারে সিলেটের জাফলঙ্গে শিক্ষা সফরে পাঠাচ্ছে 10 দিনের। 10 দিনে গেছে শিক্ষা সফরে, 30,000 টাকা হাতে দিয়ে দিয়েছে, 20,000 টাকা খরচ আর 10,000 টাকা কেনাকাটা করে নিয়ে আসবে। এই হাজির মেয়েটার সাথে, এই হাজির মেয়েটার সাথে ওর ভাই আছে, ওর মামা আছে, ওর নানা আছে, কে আছে? ওর বন্ধুরা আছে, আর ওর শিক্ষকরা আছে, তাই না? এই হাজির পক্ষে কিভাবে সম্ভব হলো যে আমি আমার মেয়েটাকে স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি দিলেন কি করে? যেখানে হজ্জে যাওয়ার অনুমতি নেই। হজ একটা ইবাদত না, ফরজ ইবাদত। টাকা পয়সা হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু তার যদি মাহরাম না থাকে তার উপরে হজ ফরজ হয়নি। একটা মেয়েকে পাঠালো সিলেটের জাফলঙ্গে, কক্সবাজারে, সেন্ট মার্টিনে পাঠালো, 10 দিন 15 দিন যাবত শিক্ষা সফরে আছে, ওই মেয়েটির সাথে কেউ নাই। হাজি, এই হাজির কি হবে বলেন দেখি? তারপরে তাহাজ্জুদ গুজার ব্যক্তি, হাজি তাহাজ্জুদ পড়ে, রাত 3টায় উঠে তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদের পার্টিতে বসে মুনাজাত করছে, আল্লাহ আমার মেয়েটাকে তুমি সেন্ট মার্টিন থেকে সহি সালামতে ফেরত নিয়ে আসো। ও সহি সালামতে আসবে কোনোদিন? ওর শিক্ষকরা ওকে ঠিক থুবে, ওর বন্ধুরা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বক্তব্য দিচ্ছে আর কি বিশ্লেষণ করছে, এটা তো বুঝে আসে না। কে বলেছে 50 বছর চলে যাক, 100 বছর চলে যাক, তোমাকে শিক্ষা সফরে কে যেতে বলেছে? এই বেহায়াপনার মধ্যে যান, এককভাবে পরিবার নিয়ে যান, যেখানে উলঙ্গপনা নাই। কক্সবাজারে বেহায়াপনায় ভর্তি, আমি গেলাম না, আমি দুনিয়ার জাহান্নামে থাকতে চাই না, আমি এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে থাকতে চাই। কে বলেছে আপনাকে শিক্ষা সফর পাঠাতে হবে? কে আপনাকে মডার্ন হতে বলেছে? সেন্ট মার্টিনে গেছেন, হোটেল ভাড়া করে, আপনার মেয়েটাকে নিয়ে এক ছেলে থাকে, এক বয়ফ্রেন্ড থাকে সেই জায়গাতে, আপনি কিসের হাসি? আপনি একটা বড় পাঁজি একটা, ওই মেয়ের পেট থেকে কোনো ভালো সন্তান জন্ম নেবে না, ও তো জেনাকারিনী মহিলা একটা। আপনি তো পরিবেশটা নষ্ট করেছেন। প্রথমে দোষ দেব পরিবারের,
কারণ হাদিসে এটাই এসেছে, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান জন্ম নেয় ইসলামের উপরে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের উপরেই জন্ম নেয় প্রত্যেকটা শিশু, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। পিতামাতার কারণেই সন্তান পথভ্রষ্ট হয়, সন্তান খারাপ হয়। প্রথমত এই সন্তান জন্ম নিয়েছে হয়তোবা অবৈধ পথে, বিয়ে হওয়ার আগে ওই সন্তান প্রসব করেছে, হতেই পারে, অথবা বিয়ে হওয়ার আগে তাদের সাথে জেনার সম্পর্ক ছিল। ওর পেট থেকে, ওর পেটটাই তো অপবিত্র, ওর পেট থেকে ভালো সন্তান হবে কি করে? এই জন্য বলি, মা যদি হাজেরা হয়, বাপ যদি ইব্রাহিম হয়, অবশ্যই তার পেট থেকে ইসমাইলের মতো সন্তান তৈরি হবে ইনশাআল্লাহ। আর বাপ যদি খান্নাস হয়, মা যদি খান্নাস হয়, তার পেট থেকে কোনো ভালো সন্তান হতে পারে না। ও আশা করে কি করে? ও যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও হয়, মা যদি প্রফেসরও হয়, এমপিও হয়, ওই বুড়া বুড়ি হলে ওর ছেলেগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আফসোস করে কোনো লাভ হবে না, কারণ ভালোভাবে জন্ম দেয়নি তো। এক মা আমাকে বলছে, শুধু সন্তানের দোষ দেন কেন? সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, বাপের সাথে খারাপ ব্যবহার করেছে, সন্তান বাপ মায়ের একটা হক নষ্ট করেছে, কিন্তু বাপ মা সন্তানের হাজার হাজার হক নষ্ট করেছে। এবার বলেন তো দোষটা কার? ও ছেলেটা বাপকে দেখে না, ছেলেটা মাকে দেখে না, এটাই অপরাধ। কিন্তু উল্টা চিন্তা করেন তো, বাপ মা ওর কতটা হক নষ্ট করেছে, বাপ মা কতগুলো হক নষ্ট করেছে। প্রথমে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেনি, 2 নম্বর ওকে বিসমিল্লাহ বলে শিখায়নি, ওকে নামাজ পড়া শিখায়নি, ওকে আদব কায়দা শিখায়নি, বরং শিখাইছে মদ খাওয়া, বরং শিখাইছে গার্লফ্রেন্ডের সাথে চলা, বরং শিখাইছে ওকে চুরি করা, সন্ত্রাসীগিরি করা শিখাইছে। এর ফলাফল বাপ মাকে ভোগ করতে হবে না? আগে বাপ মায়ের দোষ। বাপ মা ছেলে সন্তানের হক অনেকগুলো নষ্ট করেছে, আর ছেলে সন্তান নষ্ট করেছে কয়টা হক? একটা হক নষ্ট করেছে, এই ছেলে বাপকে দেখে না। কেন যে দেখে না? ওইভাবে তো গড়েইনি, তাই না? ওইভাবে তো গঠনই করেনি। আগে নিজে ঠিক হন, যখন নিজে ভালো হয়ে গেছে, এখন মসজিদে এসে ইমাম সাহেবকে বিচার দেয়। দেখেন সিস্টেম বিচার দেওয়ার। একটু দোয়া করেন তো, আমার ছেলেটা এতই খারাপের খারাপ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, খালি মদ খায়, তো হুজুর কি ওষুধ দিবে? আমি একজন জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই পরিবর্তনটা কখন হয়েছে? কথা বুঝেছেন কি? আপনার পরিবর্তনটা কখন হয়েছে? কত বছর বয়স আপনার পরিবর্তন হয়েছে? বেশি না, 2 বছর আগে দাঁড়িয়ে রাখছে, আর বছর 5 আগে নামাজ শুরু করেছে। আমি বলছি, আহারে, বছর 5 আগে নামাজ শুরু করেছেন, 2 বছর আগে দাঁড়িয়ে রাখছেন, আর অভিযোগ দিচ্ছেন এসে আমার ছেলেটা খুব খারাপ হয়ে গেছে, শুধু মদ খায়, নেশা করে, নামাজ এক ওয়াক্ত করে না। তা আপনি যেটা করেছেন, দায়িত্ব পালন করেছেন ওর উপরে, এখন তো ও তো প্রতিশোধ নিবেই। এখন আফসোস করে হুজুরের দোয়া করে লাভ আছে বলেন তো দেখি? এই বাপ আলেমের কাছে আসে কেমনে দোয়া চায়? 5 বছর আগে তো ও বদমাশ ছিল, তাই না? 5 বছর আগে তো ও নামাজ পড়তো না, 5 বছর আগে তো ফষ্টি নষ্টি করতো ও নিজে। নিজের বউ থাকতে আরো 10টা মহিলার সাথে প্রেম করে। অফিসের এই কি বলবো, অফিসে যারা মহিলা কর্মচারী থাকে তাদের সাথে ফষ্টি নষ্টি করো, তোমার বউ ফষ্টি নষ্টি করবে না? এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা ও আজকে ভালো হয়ে গেছে। আমার আব্বা একটা কথা বলে, যতই ভালো হোক বাবা, ও জেনারেলে শিক্ষিত মানুষ, এই 2 বছর হলে ভালো হয়েছে, কিন্তু আগে তো ঠিকই তো কুত্তার মতো দাঁড়ায় পেশাব করেছে। বুঝেননি কথা? যদিও একজন মানুষ ভালো হয়ে গেলে আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়, কিন্তু বাস্তবতা তো এটাই, তাই না? মনে করে একটা লোকের বয়স 50 বছর, কয় বছর? 50 বছর। 5 বছর আগে ভালো হয়েছে, এই বাকি 45টা বছর কিভাবে কাটাইছে বলেন তো দেখি? ব্যাকগ্রাউন্ডটা কি?
জীবনে বসে পেশাব করতে পারেনি। পারছে? পারছে? কিন্তু একজন আলেম মানুষ উল্টাটা হবে, জীবনে দাঁড়িয়ে পেশাব করতে পারে না। করতে পারছে? কোনোদিন সম্ভব না। এটাই হলো পার্থক্য। ও দিনদার হলো 5 বছরের, আর একজন পরহেজগার মানুষ দিনদার 50 বছরের। পার্থক্য আছে না? তো আপনি কি বুঝাতে চাচ্ছেন? তাহলে একটা বাচ্চাকে ভালো করতে হলে কখন থেকে করতে হবে? পেট থেকে করা লাগবে। কোথায় থেকে? পেটের মধ্যে থাকার আগে থেকে করা লাগবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানকে, যেমন মারিয়ামের মা বলেছিলেন কি, আমাকে এমন একটা সন্তান দাও, আমি ওয়াকফ করে দিব এই মসজিদে আকসা, সে যেন কি করে, মানে দায়িত্ব পালন করে, আমি ওয়াকফ করে দেব। মায়ের মানত, এমনি নাদারুতু, নিজেই বলছে মানত করে দিয়েছি। তো চিন্তা করেন, মা বাপ মানত করে দিবে আগে। আর এখন কিছু মা বাপ আছে খুব চালাক, বুঝছেন? কেমন চালাক জানেন? চালাক হয়েছে, জাল্লাহ একটা সন্তান দাও। সন্তান হচ্ছে না তো, 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, এখন হওয়ার সম্ভাবনা নাই, তখন আল্লাহ একটা সন্তান দাও, মাদ্রাসায় পড়াবো। আচ্ছা বলেন তো, এই নিয়াত কি ভালো নিয়াত? বুঝেননি মনে হয়। হয়নি, তাই এখন নিয়াত করেছে যে মাদ্রাসায় দেবে। তাই আল্লাহ যদি দেও সন্তানকে, ও মাদ্রাসায় পড়াবে? ওই যে ওর মতো হবে। বকরির বাচ্চা হচ্ছে, তো বকরির মালিক বলছে, আল্লাহ তাড়াতাড়ি বাচ্চাটা হয় দাও, একটা উট দান করবে। বুঝছেন? কি দান করবে? উট দান করবে। তোর বউ বলছে যে, বলো কি, বকরির বাচ্চা হলে উট দিবা? আরে হোক তো আগে। মানে আল্লাহ কিছুই বুঝে না, এর বাটপারি বুঝতে পারছেন? তো ও তো বাচ্চা নিল এইভাবে, 7-8 বছর হয়ে গেছে, বাচ্চা যখন হয় না, আল্লাহ তুমি একটা বাচ্চা দেও, আল্লাহ বাচ্চা দিলেই মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো। এই নিয়াতের দাম আছে। ওর তো বাচ্চা পেটে আসার আগেই নিয়াত করার দরকার ছিল, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, তোমার জন্য আমি ওয়াকফ করে দেব, তাকে বড় আলেম বানাবো। আগের উলামায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিস যারা হয়েছে পৃথিবীতে, তাদের বাপ মা এরকম পরহেজগার, এইরকম অন্তরে দোয়া করেছিল। আর আপনার দোয়া কি? আবার কি করে? বাচ্চা নিয়ে এসে আমাদের কাছে বলে, একটু দোয়া দিয়ে দেন যেন আমি আলেম বানাবো। ও মাদ্রাসাতে ভর্তি করাবে না, বুঝছেন? যত বাচ্চা নিয়ে এসে, আমার জীবনে যত বাচ্চা বাপ মা নিয়ে এসে দোয়া চেয়েছে, ওদেরকে আলেম বানালে বাংলাদেশে এই বেদাতি হুজুরগুলো টিকতেই পারত না। ওদের বাপগুলো মুনাফিক, এসে দোয়া নিয়ে যায় বটে, ব্রেন ভালো, ওকে ডাক্তার বানাইছে। কি বানাইছে? ডাকাত বানাইছে। কাউকে জানোয়ার বানাইছে। জানোয়ার মানে কি জানেন? ইনজানোয়ার। কেনটা? আচ্ছা, ইঞ্জিনিয়ারের অভাব আছে বলেন তো? কিন্তু সৎ ইঞ্জিনিয়ারের খুবই অভাব, সৎ ডাক্তারের খুবই অভাব। হিসাব করে দেখছি, ডাক্তারের এখন বেশি হারাম খায়। আবার ঠিক বলেন, ঠিক না হলে কেমনি বলছি আমি? কেন হারাম খায় ডাক্তাররা? মানে কোন শ্রেণীর মানুষ হারাম খায় না? এই যে প্রেসক্রিপশন লেখে, ওই কোম্পানির ওষুধ লিখতেই হবে, কারণ ওকে ফ্রিজ দিছে, যে একটা ফ্রিজ পাইছে। এক ডাক্তার বলছে, আমি 3টা ফ্রিজ পেয়েছি, কোম্পানি দিয়ে গেছে, কিন্তু একটাও নিজের বাড়িতে রাখিনি, গরিব মানুষকে দিয়ে দিছি, একজন রিকশাওয়ালাকে দিয়েছি। তো স্যার আমার বাড়িতে কারেন্টই নেই, কি করবো এটা? ওই তো বেটা তুই নিয়ে যা, পরে কারেন্ট নিস। তো আমি যদি ফ্রিজ নিয়ে যাই, তো আমাকে ভিক্ষা দিবে মানুষ। কথা কি বুঝতে? ফকিরের বাড়িতে তো ফ্রিজ থাকে, ফকিরকে মানুষ ভিক্ষা দিবে? ও তো আর এক বিপদে পড়ছে। ডাক্তার সাহেব বলছে, এটাও একটা বিপদ, যে ফ্রিজটা যে দিয়ে গেল, আমি দিব কাকে? আমি তো নিজে খাবো না। তাহলে ভালো ডাক্তার আছে না? কয়জন ডাক্তার? একজন ডাক্তার আমাকে এই কথা বলেছে। আর একজন ডাক্তার আমাকে বলছে
যে আমি হাফেজ হলে, আলেম মানুষ হলে আমি ভিজিট নেই না, 1500 টাকা ভিজিট নেই না। তো ভালো ডাক্তার তো আছে, কিন্তু অধিকাংশ কি ডাকাত। এই ডাক্তারগুলোর মধ্যে যদি আল্লাহ ইমাম দিত, তো দেশের 90% মানুষ ভালো হয়ে যেত। কারণ এসি হোক, ডিসি হোক, এসপি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তারপরে আপনার চেয়ারম্যান, মেম্বার, দোকানদার, তারপরে আপনার যত শ্রেণীর মানুষ আছে সব ডাক্তারের কাছে যায়, তাই না? যায় না? সবাই ডাক্তারের কাছে যায়। ডাক্তারগুলো যদি ভালো হয় তাহলে বাংলাদেশের 90% মানুষ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি 10% এমনি ভালো হয়ে যাবে। তো আপনার নিয়তটা যেন থাকে স্বচ্ছ। বিয়ে করার আগেই নিয়ত করে নেবেন, আল্লাহ আমার তুমি নেক্সট সন্তান দিও আমাকে, আমি আমার সন্তানকে আলেম বানাবো। তো বিয়ে করেছে 5 বছর 7 বছর যাওয়ার পর যখন বাচ্চা হয় না, তখন বলছে আল্লাহ একটা বাচ্চা দাও। এরপর গু গোবর যা খাওয়ার দরকার সবই খাবে, বাচ্চা একটা কোনো বের করতে পারলে না। এই যদি নিয়াত হয়, আর বাচ্চা তো হয়েছে, তো প্রথম পাঠাইছে কার কাছে? ফজরের টাইমে উঠাই দিছে, পড়া করায়া, তারপরে স্কুলে পাঠাইছে, নার্সারিতে পাঠাইছে। চিন্তা করেন, কোন মাদ্রাসা আছে যে বাচ্চা নিয়ে গিয়ে মা বসে থাকে, বাচ্চার ক্লাস শেষ হওয়ার পরে বের হয়? কোন মাদ্রাসা পাবেন না। কিন্তু সব স্কুলে পাবেন মা বাচ্চা নিয়ে যে ওই যে সকালে নিয়ে গেছে 12টা 1টা 2টা পর্যন্ত বসে আছে, পাখা দিয়ে বাতাস করছে, মা বসে বসে কাঁথা সেলাই করছে। 5 ঘন্টা 4 ঘন্টা পরে বাচ্চা বের হয়েছে, তখন নিয়ে আবার বাড়ি যাচ্ছে। কি ডিউটি চিন্তা করেন, কত ভক্তির সাথে, কত যত্নের সাথে ওই ছেলেটাকে মানুষ করছে। কিন্তু আলেম বানানোর জন্য একজন বাপ, একজন মাও ত্যাগ স্বীকার করে না, একজনও করে না। তাহলে ওই বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা আছে? কোনোদিন না। ওই বাচ্চার উপর আল্লাহর রহমত আছে? নাই। চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলি যুগের ন্যায় নিজেদের শরীরকে মানুষের সামনে প্রদর্শন করো না। আল্লাহর ঘোষণা এটা। এই ঘোষণা উল্টা হয়ে গেছে। পুরুষরা এখন টাকনোর নিচে লুঙ্গি তো পরে, প্যান্ট পরে, রাস্তার যত কাঠ পুস্তান পেশাব পায়খানা লুঙ্গির সাথে মেলে যায়। পুরুষদের কাপড় নিচেই নামছে আর মহিলাদের কাপড় উপরেই উঠছে এখন, তাই না? প্রত্যেকটা মহিলার বোরকা কাটা। কেন বোরকা কাটা? কেন? আগে ছিল শীত পায়, এখন হয়ে গেছে বিরাট বিরাট। কেন? মানুষের দৃষ্টি, পুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মেয়েরা যতগুলো ভঙ্গিমা করছে এখন, আপনি একটু ভেবে দেখেন, এই সমস্ত মেয়ের পেট থেকে সন্তান আগামী দিনে যেগুলো জন্ম হবে, এরা কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? ও পুরুষরা তো সব দেখে নিয়েছে। বিয়ের অনুষ্ঠান কি, বিয়ের অনুষ্ঠানে যায় না? ওয়াজ তো শুনতে এসেছেন, দেখি আগামী শুক্রবারে বিয়ের অনুষ্ঠানে আপনার বউ কেমনে যায়, কিভাবে যাবে? একবারে উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে, যত গহনা ওর আছে সবগুলো পরাবে, পরায়া বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাবে। দায়ুস খোঁজার জন্য ইন্ডিয়ায় খুঁজতে গেছে, আমেরিকায় খুঁজতে গেছে। দায়ুসও নিজেই, দায়ুসও নিজেই। 5372 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে এক শ্রেণী হলো মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপর জান্নাত হারাম। ওয়াল আক্কু, যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। ওয়াদ দায়ুস আল্লাযী কুররিফ আহলিল খাওয়াস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে পরিবারে বেহায়াপনা চালু আছে, নোংরামি চালু আছে।
ও তো দায়ুস, কিসের নামাজিও? নিজের বউকে দেখাচ্ছে। এই তরুণ ছেলেরা যারা বিয়ে করনি, মানুষকে তোমাদের বউকে ভাগ করে দিও না। ভাগ করে দেওয়া বুঝছেন? বউ দিয়ে টাকা আদায় করছে, কত বড় বেহায়া, চিন্তা করতে পারছেন? নিজের বউকে দেখাচ্ছে সবাইকে। কোন বেহায়া, কোন রুচি এটা? টাকা ইনকাম করছে, 5 লাখ টাকা বিয়েতে খরচ করেছে, 15 লাখ টাকা ইনকাম করবে। ইনকাম করলো কাকে দিয়ে? বউ দিয়ে। বউ দেখা ইনকাম করলো। বলেন এটাকে হালাল না হারাম? একদিকে শ্বশুরের কাছ থেকে ডিমান্ড নিয়েছে, নিয়ে ওর রুজিকে হালাল হারাম করেছে, ওর রক্তকে হারাম করেছে, ওর সম্পদকে হারাম করেছে। আর একটা বউ দেখা ব্যবসা করে টাকা ইনকাম করছে, এটা আবার কি হালাল না হারাম? হারাম, হারাম, হারাম। বউ দেখা ইনকাম করতে হবে কেন? আর বিয়েতে আপনি গিফট নিয়ে গেলেন কেন? কোনো বিয়েতে গিফট নিয়ে যাবেন না। হ্যাঁ, যদি কোনো দরিদ্র ছেলে হয়, ওলিমা করার পয়সা নাই, টাকা পয়সা নাই, বিয়ের আগেই তাকে টাকা দিয়ে সহযোগিতা করবেন। বিয়ের অনুষ্ঠানে আপনি টাকা দিবেন কেন? বিয়ের অনুষ্ঠানে আপনি ডিনার সেট দিবেন কেন? বিয়ের অনুষ্ঠানে আপনার মেলামাইন সেট দিবেন কেন? বিয়ের অনুষ্ঠানে আপনি এই নাকফুল, তারপরে কানের দুল, তারপরে গলার হার, এগুলো দিবেন কেন? ও কি ফকির? মানুষের চিন্তাটা কত ফকিরি পুনায় চলে গেছে, চিন্তা করেন আপনি। ভিক্ষা করছে মানুষের কাছ থেকে, ও ধনী হয় কি করবে? ওই সবচেয়ে ভিক্ষুক। এর একটা কৌশল। আবার নুনু কাটার সময়ও একবার ব্যবসা করে নেয়, মানে একটা মাকে দিয়ে একটা ব্যবসা করা নিছে। আবার কি বেটিকে দিয়ে ব্যবসা করে নেন। বেটির ব্যবসা বুঝেন তো? ব্যবসার কতগুলো। বেটির নাক ফোড়াবে, নাক ফোড়ানো, বুঝছেন? নাক কান ফোড়ানো, নাক ফোড়ায় না মনে হয়, কি পরে কান ফোড়ায় মনে হয়। কান ফোড়ানোর অনুষ্ঠান করছে। বেটির বয়স কত হয়েছে? 5 বছর, হয়তো 6 বছর হয়ে গেছে। এখন 6-7 বছরে তো নুনু কাটে, তাই না? নুনু কাটা বুঝেন না মনে হয়, মুসলমানই দেয় খাতনা করা, বুঝছেন তো? এটা এক ব্যবসা। কি নিজের মেয়ের কান ফোড়াবে, তাই বিশাল অনুষ্ঠান করছে। কি এই টাকা হালাল না হারাম? 1 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকা আয় করে, হারাম, হারাম, হারাম। আবার খাতনা করাবে বাচ্চা, একটা অনুষ্ঠান করছে, এটা আরেক হারাম ব্যবসা। এগুলো সব ব্যবসা এখন হয়ে গেছে, হারাম ব্যবসা এগুলো। তাহলে কত ইনকাম আপনি চিন্তা করেন। বউ দিয়ে ইনকাম করলো, বেটি দ্বারা ইনকাম করলো, বেটা দ্বারা ইনকাম করলো, শুধু ইনকামই হারাম। বলেন দেখি, এই যে বউকে দেখায়া টাকা ইনকাম করলো, সবাই দেখলো, এর বউ কেমন, কেমন উঁচু, কেমন লম্বা, দেখতে কেমন, সব দেখলো। এই বইয়ের ভালো বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? কেমন রুচি রে ভাই তোর কেমন রুচি? তোর বউকে সবাইকে ভাগ করে দিলি কেন? শরম লজ্জা নাই? যুবক ছেলেরা খবরদার, গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, ওই মহিলার পেট থেকে ভালো বাচ্চা কেমনে হবে? জাহিলিয়াত কাকে বলে? ওর স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, বিশ্ববিদ্যালয়ের জীবনের বন্ধু, এলাকার পাড়ার বন্ধু, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, পাড়াতো ভাই, সব ভাই এসে ওই মহিলার গালে, ঠোঁটে, মুখে হলুদ মাখাচ্ছে। হাজী সাহেব খুশি কত, খুশির চোটে হাজী সাহেব একবার এইদিকে ঢুকে, একবার ওইদিকে ঢুকে, বিশাল ব্যাপার। হাজী খুব ধন্য আছে, এতগুলো ছেলে মেয়েটাকে ভোগ করছে, উলঙ্গ করে বসা রাখছে, আর সবাই হলুদ মাখাচ্ছে। আপনারা বলতে পারেন এই বেহায়া মহিলার পেট থেকে ভালো সন্তান হবে? তওবা তওবা, শয়তানি জন্ম দিবে মহিলা, এই শয়তানি জন্ম দিবে। এ তো জেনাকারিনী মহিলা, এটা কি জেনা না? হাই হাই, আলাইনানে জিনাহুমান নাজরু ওয়ালুজুনানে জিনাহুল ইস্তিমা ওয়ালিসানু জিনাহুল কালাম ওয়াল ইয়াদু জিনাহুল বাতশ। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, 2 চোখের জেনা হলো দেখা, 2 কানের জেনা হলো শোনা, 2 হাতের জেনা হলো স্পর্শ করা, মুখের জেনা হলো কথা বলা। কি জেনা হচ্ছে না? একবারে হাত দ্বারা
হলুদ মাখাচ্ছে, পুরুষরা মহিলার গালে হাত দেয়। ছি 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 ছি। তুমি বিয়ে করোনি, ভালো কথা। বিয়ের সময় যদি তোমার খালাতো বোন তোমাকে হলুদ মাখায়, বুঝবে তোমার খালাতো বোন ভালো না, নষ্টা মহিলাই একটা, ইনটেক না, কিন্তু ও নষ্টা মহিলা। নষ্টা না হলে তোমার মতো পর পুরুষের গালেও হাত দেবে কেন? আর তুমিও নষ্ট, তুমিও ইনটেক না, এটা মনে রাখবা। তোমার গালে কেন হাত দেওয়ার? পবিত্র গালে ওই বেহায়া নষ্টা ফুফাতো বোন খালাতো বোন হাত দেবে কেন? যদি তুমি পুরুষ হয়ে থাকো, পবিত্র হয়ে থাকো, হলুদ তুমি নিজেই মাখবে। অত মাকে বলো মা হলুদ মাখায় দাও, যদি খুব শখ হয়। সবচেয়ে ভালো হলো বিয়ে করে নিয়ে এসে বলবে যে আমাকে হলুদ মাখায় দাও, আমার খুব জীবনে শখ ছিল। এটাই হলো পুরুষ। আবার ঠিক বলছে, ঠিক না হলে কি আমি এমনি বলছি? আজীব একটা ব্যাপার। আপনারা বুঝেন, এই যে মহিলা আর এখন যেভাবে বিয়ে হচ্ছে, বিয়ের দিনে আলকাতরা মাখা, আলতা মনে হয় না, রং মাখা, যেভাবে নারী পুরুষ পুকুরে ঝাঁপ দিচ্ছে, এই বিয়েগুলো সব আসছে বিধর্মীদের কোথা থেকে? কোথা থেকে? বিধর্মীর কোথা থেকে? বিয়েতে গেছে, এক টেবিলে বসে খাচ্ছে, কোনটা কার বউ মানুষ চিনেই না, কোনটা কার স্বামী এটা চিনেই না, মনে হচ্ছে সবাই ভাগাভাগি করে নিয়েছে। এই অনুষ্ঠানে যাওয়া যাবে? এই বিয়ের অনুষ্ঠানে যাওয়া যাবে? আপনার বিয়ে খেয়ে ঈমান নষ্ট করার দরকার নাই। দিবস পালনের অনুষ্ঠানে কে যেতে বলেছে আপনাকে? দিবস পালনের অনুষ্ঠানে আপনাকে কে যেতে বলেছে? আপনার ঈমান নাই? আপনি বুঝবেন কিসের নামাজে আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি নিজের বউকে, নিজের মেয়েকে উলঙ্গ করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যান, আপনি নিশ্চিত জানবেন আপনার মধ্যে ঈমানের গোষ্ঠী নাই, আপনার ঈমান নাই। মনে রাখবেন, এটা আগেই বলে দিয়েছি। যে লোক নামাজ পড়ে সুদও খায়, এর ঈমান নাই। ঈমান থাকলে, কোন ঈমান আছে ওর মধ্যে? ঈমান থাকলে এমন ঈমান ওকে জিনা থেকে, সুদ থেকে, বেহায়াপনা থেকে রক্ষা করতে পারলো না। ওর মধ্যে ঈমান আছে? তাহলে আপনাকে বললাম, তা আপনি রেগে গেলেন, এখন আপনার বউকে বলার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি। আমার যুগে ছিল না তারা। কওমুম মাআহুম সিয়াতুন কাযিবুল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এক শ্রেণীর মানুষের হাতে গরুর লেজের মতো শক্কা লাঠি থাকবে, তারা অযথা মানুষকে পিটাবে। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে নিরপরাধ মানুষকে একটা বাড়ি মারে, ওর আর জান্নাতে যেতে হবে না, ওর এক বাড়ি তার জন্য জাহান্নাম যথেষ্ট। কঠিন জিনিস। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন, ক্ষমতা দেখায় তুমি একজন পিঠের উপর লাঠি দিয়ে বাড়ি দিবে? এরা হলো প্রশাসনের লোক, এরা র্যাব, এরা বিজিবি, এরা গোয়েন্দা বাহিনী, এরা হলো ক্ষমতাধর ব্যক্তি। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে যাচ্ছেন, যদি নিরপরাধ ব্যক্তির গায়ে একটা বাড়ি পড়ে, বাংলাদেশে তো এই রাজনীতি চলে, তাই না? যখন যে দল আসে তখন বিরোধী দলকে কি করে? আসলে মুদ্রার এপিট আর ওপিট, বুঝছেন? কোনোটাই ভালো না, কোনোটাই ভালো না। এরা নিরপরাধ ব্যক্তিকে, অনেক মানুষ আছে 22 বছর জেল খাটছে, পরিবার নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে, কোনো খোঁজ রাখে না। রায় হলো নিরপরাধ, 22 বছর পরে রায় থেকে ক্লাস করে লোকটা কি নিরপরাধ, তার কোনো অপরাধ নাই, এমনি জেল খাটছে। 2 নম্বর, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতুল বুখতিল মাইলা। আল্লাহ রাসূল বলেছেন, ওই সমস্ত মহিলারা যারা পোশাক পরে থাকে অথচ ন্যাংটা, উলঙ্গ, সে পুরুষকে আকৃষ্ট করে, পুরুষ তার দিকে আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতুল বুখতিল মাইলা, তাদের মাথা হবে উটের চুটের মতো, হেলে দুলে চলে রাস্তায়, বাপকে পরোয়া করে না, ভাইকে পরোয়া করে না, স্বামীকে পরোয়া করে না, রাস্তায় চলে বেপরোয়া পাগলা উটের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত খান্নাস বেহায়া মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিল কাযা ওয়া কাযা,
যদিও জান্নাতের সুগন্ধি বহু বহু দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই খান্নাস মহিলাগুলো জান্নাতের সুগন্ধি পাবে না। এরা কারা? এরা আপনারই ওয়াইফ, আপনারই মেয়ে। যে পোশাক আপনার মেয়েকে কিনে দিয়েছেন, আপনার ওয়াইফকে কিনে দিয়েছেন, এই পোশাক পরলে ভিতর বাহির সব সমান দেখা যায়। এখনকার মেয়েরা ওই পোশাকই পরে যে পোশাক পরলে তার অবয়বটা পরিষ্কারভাবে ফুটে উঠবে, তাই না? তওবা তওবা, নাউজুবিল্লাহ। কি পোশাক কিনে দিলেন আপনি? আর যে ফ্যাশন বুরকা, কিছু মহিলা বুরকার ইজ্জত নষ্ট করেছে, বুরকার ইজ্জত নষ্ট করেছে। বুরকা পরে যেভাবে ফষ্টি নষ্টি করে এখন, তওবা তওবা, কি বলবো। এই সমস্ত মহিলা লাআনত প্রাপ্ত, গজব প্রাপ্ত। আজকে বাংলাদেশের এই বেহায়া, লজ্জাহীন, নির্লজ্জ মহিলারা যেভাবে তরুণ তরুণীকে পথভ্রষ্ট করছে, আকৃষ্ট করে তাদেরকে ঈমান নষ্ট করছে, এদের উপরে আল্লাহর গজব, ফেরেশতাদের গজব, সমস্ত নেক বান্দার গজবেরা। তুমি আজকে নিজের চেহারা বিক্রি করে পরিবেশ নষ্ট করছো, মুসলমানের ঈমান নষ্ট করছো, তুমি পরহেজগার ব্যক্তিকে ধোঁকা দিচ্ছ। মনে রেখো, তোমার পরিণাম এত খারাপ হবে। আজকে হায়েনারা, আজকে লুচ্চারা, লম্পটরা, সন্ত্রাসীরা তোমাকে নিয়ে যে কুড়ে কুড়ে খাচ্ছে, তুমি আনন্দিত হচ্ছ। তুমি এক সময় পথে ভিক্ষা করে ঘুরে বেড়াবে, তোমাকে ভিক্ষা দেওয়ার লোক পাওয়া যাবে না ইনশাআল্লাহ। তোমার উপরে আল্লাহ লানত, তোমার রূপের বাহার আর থাকবে না কয়েকদিন পরে, তোমাকে ভিক্ষা করে খেতে হবে। আজকে রূপ আছে, তোমার রূপ দিয়ে মানুষকে পথভ্রষ্ট করছে, তুমি যাবা কোথায়? এটা আল্লাহ লানত। তোমার এই দেশে ভাত হওয়ার দরকার নাই, এই দেশে থাকারও দরকার নাই। তুমি চলে যাও, ব্রিটেনে চলে যাও, কানাডায় চলে যাও, আমেরিকায় চলে যাও। তুমি ওই দেশে গেলে তুমি মুমিন বান্দার অভিশাপ পাবে না। আর বাংলাদেশে তুমি বের হলেই একজন মুমিন পরহেজগার ব্যক্তি ফেসবুকে যদি তোমার এই বেহায়া উলঙ্গ চেহারা দেখে, যদি মুমিন হয়, সাথে সাথে তোমার উপর লানত করবে। আল্লাহ তুমি এর উপর লানত করো। এ শত হাজার লাখো তরুণকে নষ্ট করছে, বদদুয়া করবে না? তুমি যাও, আমেরিকায় চলে যাও, ব্রিটেনে চলে যাও, বাহিরে চলে যাও, ন্যাংটা হয়ে থাকো। কতজন পুরুষ লাগবে তোমার? লজ্জা, শরম, হায়া কিছু নাই। একজন নামাজি রাস্তায় বের হতে পারে না, একজন মুমিন ব্যক্তি রাস্তায় বের হতে পারে না। কোথাও মুমিন ব্যক্তির মর্যাদা নাই, কোথাও আলেমের মর্যাদা নাই এখন। এই সমস্ত বেহায়া। আর যারা নাট্যকার আছে বাংলাদেশে, যারা নাটক সিনেমা তৈরি করে, তারা অভিশপ্ত। তাদের উপর আল্লাহর গজব, তাদের উপর আল্লাহর গজব, তাদের উপর আল্লাহর গজব। তারা এই দেশটাকে নষ্ট করতে চায়, মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, পাশ্চাত্যের সংস্কৃতি আমদানি করে এই দেশের তরুণ তরুণীকে নোংরা বানাতে চায়। বিদেশের যারা থাকে প্রবাসী, তারা নিজের মেয়েদেরকে, ছেলেদেরকে দেশে পড়াচ্ছে কেন জানেন? অধিকাংশ প্রবাসী পিতামাতা ছেলেদেরকে বাংলাদেশে পড়াচ্ছে কেন? পিতামাতা থাকে ঠিকই লন্ডনে, থাকে ঠিকই আমেরিকায়, থাকে সিঙ্গাপুরে, কিন্তু বাচ্চাদেরকে নানার কাছে রেখে গেছে, মামার কাছে রেখে গেছে, এরা যেন পড়াশোনা করে ঠিকভাবে। কেন? দেশের বাহিরে গেলে ক্লাস 6-এ থাকতেই যৌন প্রশিক্ষণ দেওয়া হয়, ওপেন ক্লাস দেওয়া হয়। কি ভালো থাকবে? কোন বাপ মা চাইবে যে আমার ছেলে ক্লাস 6-7-এ যৌন প্রশিক্ষণ নিক, তার সতীত্ব নষ্ট হোক? এটা কোনো বাপ মা চাইবে? এই জন্য এই ভয়ে তাদেরকে পাঠা দিচ্ছে। আর আপনারা ভালো মনে করে পাঠা দিচ্ছেন কোথায়? আবার আমেরিকায়, তাই না? চমৎকার ব্যাপার, দারুণ ব্যাপার একটা, যেখানে ফ্রি সেক্স বৈধ, সমকামিতা বৈধ, এত জঘন্যপনা, নোংরামি, সেখানে আপনার মেয়ে, আপনার ছেলে কখন নিরাপদ থাকবে? আজকে বাংলাদেশের অবস্থা, প্রত্যেকটা শহর এলাকায়, ভুতুড়ি গ্রাম্য এলাকায় জেনাতে ছেয়ে গেছে। 10 নম্বরে আছে বাংলাদেশ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ, ভূমিকম্পের দেশ হিসাবে বাংলাদেশ আছে।
ভূমিকম্প কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খসফুন মাসখুন কসফুন, আমার উম্মত ভূমিধসে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আকৃতি বিকৃত হবে, আসমান থেকে পাথর বর্ষণ হয়ে ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল এরা কারা? আল্লাহ রাসূল বললেন, যখন নর্তকীদের নাচানাচি ফ্রি হয়ে যাবে, গান বাজনা ফ্রি হয়ে যাবে, আর যখন মদ ফ্রি হয়ে যাবে মানুষের কাছে, আর জিনায় যখন ভর্তি হয়ে যাবে, তখনই গজব নাজিল হবে দেশের উপরে। বাংলাদেশের পরিস্থিতির আলোকে মনে হচ্ছে কখন যেন আল্লাহর গজব নাজিল হয়। এই জাহেলিয়াত থেকে আমাদের বাঁচতে হবে, জাহেলিয়াত থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে মুমিন হিসাবে প্রমাণ করতে হবে। আমার মধ্যে ঈমান আছে, ঈমানের পাওয়ার আছে। আমার ঈমানের পাওয়ারের কারণে ঈমান খারাপ কাজে লিপ্ত হতে দেয় না। এটা দাবি করতে হবে আমাকে। বেহায়াপনা কাজ কতটা বলবো, এর তো শেষ নাই। সবাই নিমজ্জিত আজকে নোংরামের মধ্যে, বেহায়াপনার মধ্যে। বন্ধুরা আমার, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদেরকে জাহেলিয়াত থেকে রক্ষা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে গান বাজনা, আমি বলি কোন পরহেজগার ব্যক্তির উচিত না ফেসবুকে ঢোকা, কোন পরহেজগার ব্যক্তির উচিত না ইউটিউবে ঢোকা। কারণ এর মধ্যে যত নোংরামি, যত নষ্টামি শেষ না। আপনি চিন্তা করেন কার ঈমান আছে? একজন লোক ইচ্ছা করে যদি কোনো মহিলা, ল্যাংটা মহিলা ছবি দেখে, ওর ঈমান আছে? যে ব্যক্তির ঈমান ফেসবুক থেকে তাকে রক্ষা করতে পারেনি, ওই ব্যক্তির মধ্যে ঈমান কি? এবার যাবেন কোথায় আপনি? এবার যাবেন কোথায় আপনি? এবার হিসাব করেন, এবার চিন্তা করেন। আপনি ফেসবুক থেকে রক্ষা পাবেন কি করে? ইউটিউব থেকে রক্ষা পাবেন কি করে? এখন আর টিভির ওয়াজ করার দরকার নাই, টিভি এখন মানুষের হাতে হাতে, তাই না? হাতে হাতে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা অভিযোগ করছে, মা ভাই কি করব বলেন, আমার ছেলেটা বাড়িতে গার্লফ্রেন্ডকে নিয়ে এসে 2 দিন 3 দিন 4 দিন থাকে, আমি কিছুই বলতে পারি না। দেখতে পরের সপ্তাহে আর একটা মেয়েকে নিয়ে আসছে। বুঝেননি কথা? বিয়ের কথা বলি তখন বলছে, মা তুমি কি বলো, এটা তো আমার গার্লফ্রেন্ড, একে আমি বিয়ে করবো কি করে? বুঝেননি কথা? মানে এ আর এক ছেলের সাথে 1 সপ্তাহ সার্ভিস দিয়েছে, হয়তো এটা জানে হয়তো, আর এই সপ্তাহ সার্ভিস দিছে এ। বুঝেননি মনে হয়, তাই না? তাই বলছে, আম্মু তুমি কি বলো, এটা আমার গার্লফ্রেন্ড, এর সাথে কি বিয়ে হয়? চিন্তা করেন। মা বলছে, মা 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 আমার কাছে অভিযোগ দিচ্ছে। নাউজুবিল্লাহ, কয়েকদিন আগের কথা। এই ছেলেকে আমি কিভাবে, যদি কিছু বলি ও তো আত্মহত্যা করবে। চিন্তা করেন, ও আত্মহত্যা করলে যায় আছে? ছেলে যে একটা আদর করতে করতে একটা পাক্কা বানর বানাইছে। কি পরিবার পরিকল্পনা এমন ভাবে করেছে, একটার বেশি আর বাচ্চা কি নিবেই না। ওই একটা না হলেও কি তো নির্বংশ হয়ে যেত, যে একটাই নিয়েছে। এমন আদর করেছে, বানরের চেয়েও বেশি খারাপ হয়ে গেছে। মানে একটা বড় সন্ত্রাসী হয়ে গেছে। ও তো মেয়ে নিয়ে এসে রাখবে, ও কি বলবে? আত্মহত্যা করলে বুড়া বুড়ি শেষ, ধন সম্পদকে 1000 কোটি টাকা কে খাবে? বুঝেননি আপনারা? 5-7টা সন্তান থাকলে একটা মরে গেলে আল্লাহ একটা থাকতো, তাই না? ও তো বাপ মা বলে ডাকারও কেউ নাই। তাই যত অবৈধ কুকর্ম, আকাম কুকাম সব করে, বাপ মা কিছু বলতে পারে না। চিন্তা করেন তাহলে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডে গোটা বাংলাদেশ এখন কি হয়ে গেছে? ছেয়ে গেছে। নাউজুবিল্লাহ। যে পুরুষকে, যে ছেলে তার বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে, আপনি কি মনে করেন ওর মধ্যে ঈমান আছে? ঈমান আছে হয়তো, কিন্তু ওই ঈমানের পাওয়ার নাই যে এই কথা বলা থেকে কি রাখবে, বঞ্চিত রাখবে। তোমাকে দেখতে তো ভালোই লাগে, কিন্তু এত মহিলার সাথে প্রেম করো সেটা তো আর কে জানে না। বউ আছে বাড়িতে, অন্য মহিলার সাথে প্রেম করে বেড়াচ্ছে, আছে না এরকম? পুরোটাই জাহিলিয়া সমাজেরটা।
মদ গাঁজা খাওয়ার কথা বলবো না, মনে বলে গেছে আলমগীর সাহেব, তাই না? এ তো মাদক বিশারদ অধ্যাপক আলমগীর সাহেব। আজকে বলেনি মনে হয় বিড়ি খোরকে সাইজ করেনি মনে হয় নাকি? হ্যাঁ, 1.5 ঘন্টা আলোচনা করেছে, সময় পাইনি মানে ও আদায়ও করেছে। বিড়ি খোর আছে নাকি এখানে? তাহলে একটু বলি, এখানে নাই মনে হয়, তাই না? এই হারাম খাওয়া মদ গাঁজা সোয়ানি, এটা কি হালাল না হারাম? এদের জন্য সুসংবাদ আছে, এদের জন্য কি আছে? আজ একটা বড় সুসংবাদ দিয়ে যাবো, টেনশন করবেন না। তোমরা খাও, তোমাদের এত কোরআন হাদিস দ্বারা বুঝেছি, এরপরে মদ গাঁজা সোয়ানি ফেনসিডিল খাওয়াতে মানে ছাড়াতে পারিনি। এরপরেও তুমি বিড়ি, সিগারেট, জর্দা, গুল, দিব্যি মারতেছে। একজন বলছে যে গুল না খা গু খা। তো আপনি কি মনে করেন? বলেন তো, গুল খাওয়া ভালো না গু খাওয়া ভালো? একজন বলছে যে গুল খাওয়ার গু খাওয়া একই রকম। তাই বলে ধর, কোথাকার জিনিস কোথায় লাগালেন আপনি? বুঝলেন, গুল খাওয়ার গু খাওয়া একই সমান, এটা কোনো সমান হয়? হাদিস আসছে মাদক সেবন করলে, নেশাজাতীয় দ্রব্য পান করলে ওর 40 দিনের কোনো সালাত কবুল হবে না। আর যদি কেউ গু খায়, কয়দিন কবুল হবে না? হ্যাঁ, যতক্ষণ অপবিত্র ততক্ষণ, তাই না? পেটের মধ্যে পেশাব পায়খানা আছে না, এটা নিয়েই তো সালাত পড়েন, সমস্যা হয়? হ্যাঁ, কিন্তু গুল আর জর্দা পেটে নিয়ে নামাজ হবে? এবার বুঝেননি মনে হয়, তাই না? তাহলে খারাপ কোনটা? গুল আর গু এটা কি সমান না খারাপ বেশি? কোনটা খারাপ? গুল খারাপ, তাই না? এক ইমাম, এতই বদের বদে খাটাস ইমাম বলছে, আপনি তো গুলের বিরুদ্ধে খুব ওয়াজ করেন, কিন্তু আপনি জানেন গুল খেয়ে যদি সালাত শুরু করি তাহলে কেরাত কত সুন্দর হয়। আমি বললাম যে বেটা কয় কি রে, খাটাস কয় কি? ও তো ওযুই নাই, কেরাত সুন্দর করে কি করবে? বুঝেননি কথা? এই গুলখোর কত বেহুদা, খেয়াল করেছেন? কত খারাপ যুক্তি দেখেন। যদি গুল খেয়ে নাকি কেরাত ভালো হয়, তো কেরাত ভালো করে কি করবি? তো ওযুই তো নাই, তো নামাজই তো হবে না। আবার জর্দাখোর বলে যে জর্দাতুন হারামুন, এটা কোথায় আছে? বুঝেননি? বেড়িখোর কিন্তু আর ইয়াবাকে জায়েজ বলে না। ইয়াবা কি বলে? যে ইয়াবা খাওয়া হারাম। ইয়াবা হারাম, এটা কোথায় লেখা আছে? বুঝেননি কথা? হারাম লেখা আছে কোথাও? ইয়াবা, হ্যাঁ, ফেনসিডিল লেখা আছে? এই যুক্তি দেখো, জর্দাখোর তুমি বুঝো না কত কত খারাপ জর্দা। তোমার মুখটা তো পায়খানার হাউজের চেয়েও বেশি দুর্গন্ধ। ছি ছি ছি, পায়খানায় বসে কেউ কোনো জিনিস খেতে পারে না, কিন্তু এই গুলখোর গুল খায়, বিড়িখোর বিড়ি খায়, সিগারেটখোর সিগারেট খায়, জর্দাখোর জর্দা খায়। ছি ছি ছি, এর লজ্জা সরব কিছু নাই। এই জর্দার গুল বিড়ি সিগারেটের প্রভাবটা এত বেশি হয়েছে ভাই, এই ওয়াজ করে পারলাম না এই খাটাসদের সাথে। এত খারাপ, যেখানে দেখবেন খাচ্ছে সকালবেলা, মানে সারা রাত খেতে পায়নি, তো যেখানে বসে বসে আছে মনে হয় জামাত করে খাচ্ছে। আপনি ঢাকায় যাবেন যখন, তখন দেখবেন হোটেলে থামবেন, দেখবেন যে হোটেলে যে সমস্ত লোক বাস থেকে নামছে ওরা দেখবেন যে জামাত করে সমানে সবাই খাচ্ছে। আমার খুব আক্ষেপ লাগে যে আরে এই হারামের বিরুদ্ধে ওয়াজ করে লাভটা কি হলো? কোনো লাভ তো হলো না। এত খাওয়া খাচ্ছে, খাও খাও, বেশি করে খাও, কোরআন হাদিস মানবা না, তোমাদের জন্য পুরস্কার আছে রেডি। 1 নম্বর পুরস্কার হলো, ও টেনশনে আছে, এই যে 85 বছর বয়স হয়েছে তাও তো খাচ্ছি, কিন্তু মরার পরে কি খাবো? কবরে কি দেখবো? কবরে মরার সাথে সাথে তুমিও খেতে পাবা। তোমার যদি মরণটা হয় বিড়ি সিগারেট তামাক জর্দা গুল আলাপাতা ফেনসিডিল মদ গাঁজা সোয়ানির কারণে, যে তোমার ভিতরে
সমস্যা হয়, রোগ হয়, আর ওই রোগে যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি আত্মহত্যা করলে, বহু মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, তার পুরাতন অভ্যাস ছিল, ও ছিল মদখোর বা সিগারেট খোর, বিড়ি খোর ছিল, ওই রোগে ধরে হার্ট অ্যাটাক করেছে, মরে গেল, ও আত্মহত্যা করলো। লিভারের সমস্যা দেখা দিয়েছে, ডাক্তার বলেছে প্রচুর পরিমাণে দীর্ঘদিন সিগারেট খাওয়ার কারণে ধোঁয়ায় লিভার নষ্ট হয়ে ওর বাঁচার সম্ভাবনায় ও মরে যাবে, এই আত্মহত্যা করলো। কিডনিতে সমস্যা হয়েছে, স্ট্রোক করেছে, প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করেছে, প্রচুর পরিমাণ মদ খেয়েছে, তাই স্ট্রোক করে মারা গেছে, এই আত্মহত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যে জিনিস দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামেও সেই জিনিস দ্বারা আত্মহত্যা করতে থাকবে। বোঝা গেল এদের জন্য বিশাল একটা সুসংবাদ, তাই না? বাবা, বিড়ির চিন্তা করো না, তুমি জর্দার চিন্তা করো না, মরার পরেই তুমি পেয়ে যাবা, জাহান্নামে তোমাকে দেওয়া হবে, খাবে আর তুমি আত্মহত্যা করবে। মনে রেখো, এটা আত্মহত্যা একটা। কোন লোক যদি মারা যায় তার মূল কারণ যদি হয় কি, সিগারেট, বিড়ি, জর্দা, গুল, মদ, গাঁজা, সোয়ানি, মাদক দ্রব্য যদি কারণ হয়, তাহলে কি হবে? ওর কি হবে? আত্মহত্যা হবে। 2 নম্বর সুসংবাদ, 5709 নম্বর হাদিস, নাসাই খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিন হারাম, প্রত্যেক নিষেধাজ্য দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হিদা, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, অর্থাৎ নিশাজাতীয় দ্রব্য যারা পান করে তাদেরকে কিয়ামতের মাঠে তিনি আপ্যায়ন করাবেন। বলুন নাউযুবিল্লাহ, আপ্যায়ন করাবেন, আপ্যায়ন। খুব সুসংবাদ তাদের জন্য। সাহাবীরা জিজ্ঞেস করেন, ওমা তিনাতুল খাবাল, আল্লাহ রাসূল তিনাতুল খাবাল কি? আল্লাহ রাসূল বললেন, বুঝলে না? আরাকুম মিন আহলিন নার আও উসারাতুম মিন আহলিন নার। আরে তিনাতুল খাবাল বলতে, খাবাল একটা সাগর, বিশাল সাগর। জাহান্নামীদের দেহ থেকে জাহান্নামীদের পুরানোর কারণে যে রক্ত, পুঁজ, গলিত গোস, পেশাব, পায়খানা বের হবে, এইটা সাগরের সমুদ্রে জমা হবে। এই সমুদ্রে জমা হওয়া ফুটন্ত গরম জুস তাদেরকে পান করানো হবে, জুস পান করানো হবে। খেলে, একবার খেলে পেটের মধ্যে যত নাড়ি ভুঁড়ি আছে সবই বের হয়ে যাবে, আবার জমা হবে কোথায়? আবার ওই সাগরে জমা হবে। একটা জাহান্নামী, যা তা বড় মনে করেছেন আপনি, ও যে বসে থাকবে, বসে থাকার জায়গাটা হবে মক্কা মদিনা থেকে যত বড়, এত বড় জায়গা নিয়ে বসে থাকবে। ওর মুখের মধ্যে 32টা উহুদ পাহাড়ের মতো বড় পাহাড় থাকবে। চিন্তা করেন কত বড়। এর দেহ থেকে কত হাজার টন, কত কোটি টন পুঁজ বের হবে বলেন তো দেখি, বুঝেননি কথা? কত হাজার কোটি টন পুঁজ এর দেহ থেকে বের হবে, আপনি খেয়াল করছেন? আপনি রক্ত কি বের হবে? এই জন্য খাবাল নামক দরিয়াতে, সাগরে, সমুদ্রে জমা হবে এই সমস্ত জুস। জুসই তো এটা। জুস কি একা একা হয়? কয়েকটা জিনিস মিশ্রিত করে কি হয়? জুস হয়। খাও, হারাম খাও, জুসও তোমার জন্য রেডি আছে। বক্তব্য শুনবা না, কোরআন হাদিস বুঝবা না। অতএব যারা এই হাদিস শুনবে তারা যদি মুসলিম না, মানুষ যদি হয়, এটা খেতে পারবে? বলেন তো দেখি। এরপরেও খায়। যারা বিড়ি বিক্রি করে, যারা ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, এরাও কিন্তু একই ধরনের জুস পান করবে। টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি শেষ করি, অনেক কথা বলেছি আপনাদের কাছে। হ্যাঁ জি, প্রশ্নের ব্যাপারে যেটা বলি আপনাদেরকে, যে আসলে প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যায়। আপনাদের জন্য প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম যে বইটি, 1330টি প্রশ্নোত্তর আছে, এই বইটা আপনারা প্রত্যেকে সংগ্রহ করবেন।
সালাত সংক্রান্ত বই যেটা জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার মধ্যে সব সমাধান পেয়ে যাবেন। বইটা ওইভাবেই প্রশ্নোত্তর আকারে লেখা। অতএব সালাত সংক্রান্ত আকীদা, তাওহীদ, শিরিক, বিদআত, ওযু, সালাত, হজ, উমরা, যাকাত, সিয়াম সংক্রান্ত যত প্রশ্নোত্তর একটা বইয়ের মধ্যে সব আছে। আপনারা বইটা সংগ্রহ করবেন। আমি যদি পরকালের মহা সাফল্য অর্জন করতে চাই এবং জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, তাহলে আমাকে কি আমল করতে হবে? জি, আল্লাহর দিন কবুল করার পরে, আল্লাহ আমার রব এই কথা বলার পরে মৃত্যু পর্যন্ত এর উপরে টিকে থাকলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। দিনের উপরে টিকে থাকবেন। এই জন্য সর্বাগ্রে সালাতের হেফাজত করবেন। কি করবেন? সালাতের হেফাজত করবেন। শিরিক থেকে মুক্ত থাকবেন। আর যেগুলো ইবাদত আছে আপনার জন্য করণীয়, সেগুলো করবেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন। গত জুমায় বক্তব্য রাখছে এর উপরেই, কারা জান্নাতুল ফেরদাউসে যাবে, কারা সফলকাম হবে, বক্তব্য শুনে নেবেন আপনারা। হানাফি ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি? যাবে, যদিও মাজার পূজারি না হয়, তাবিজ বিক্রেতা না হয়, যদি আকীদায় সমস্যা না থাকে সালাত পড়া যাবে। আহলে হাদিসের সালাত হয় না এই কথা হানাফি ভাইগণ বলে। আহলে হাদিসরাই সারা পৃথিবীতে সালাফি যারা, তারাই রাসূলের তরিকায় সালাত আদায় করে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আর অন্যরা যারা সালাত আদায় করে, বিভিন্ন তরিকার লোক, মাযহাবের লোক, এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত না। যেগুলো আছে সেগুলো কিছু জাল এবং জয়ীফ, আর বাকিগুলো সব ভুয়া বিদআতি সালাত। রুকু থেকে উঠে রফল আযান করার পর পুনরায় বুকে হাত বাঁধে, এটা সাধারণ একটা মাসালা। হাদিস থেকে প্রমাণিত হয় যে হাতটা ছেড়ে দেওয়াটাই উচিত, এজন্য আমরা ছেড়ে দিই হাত। তবে কেউ কেউ বলেছেন হাতটা বাঁধা যাবে, এ ব্যাপারে কোনো বাড়াবাড়ি করবেন না। আমাদের আপনারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেন, অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হাদিস ছিলেন না। তো প্রশ্নই তো আপনি উত্তরও তো দিয়ে দিয়েছেন, তা আমি আর কি বলবো? আল্লাহ নবী আহলে হাদিস ছিলেন না, কি ছিলেন? হানাফি ছিলেন, তাই না? মানে আল্লাহ রাসূলের আগে তো ইমাম আবু হানিফার জন্ম, তাই না? আচ্ছা, ইমাম আবু হানিফা কোন মাযহাবের ছিলেন বলেন তো দেখি? হ্যাঁ, ইমাম শাফি কোন মাযহাবে ছিলেন? তখন তো কোনো মাযহাবই ছিল না। তারা মৃত্যুর 359 বছর পরে মাযহাব তৈরি হয়েছে, তাই না? তো কোনো মাযহাবই ছিল না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের মাযহাবের উপরে আছি। তারাই সালাফি, অর্থাৎ তারা মানে সালাফ, আর আমরা তাদের অনুসরণ করি। এরাই আহলে হাদিস, এরাই আসহাবুল হাদিস, এরাই সালাফি। কি লেখছে? মসজিদে ঈদের সালাত আদায় করে, প্রতি মসজিদে ঈদের সালাত পড়ে। করোনাকালীন সমস্যা হতেই পারে, সমস্যা নেই, কিন্তু নর্মালি টাইমে ঈদগাহে ঈদের সালাত ছাড়া মসজিদে ঈদের সালাত হবে না। মসজিদে ঈদের সালাত হবে না, সালাত ঈদের সালাত ঈদগাহে পড়তে হবে, ঠিক আছে? এটাই সুন্নাহ, এটা খেয়াল রাখবেন। দলাদলি ক্ষমতার বলে মসজিদ বিভক্তের ব্যাপারে ইসলাম কি বলে? হারাম, এটা হারাম, এটা ঠিক না। দলাদলি করে মসজিদ বিভক্ত করবেন না। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। বই আছে।